কলকাতা থেকে জেলা। বর্ষবরণের রাতে রাজ্য জুড়ে কার্যত জনজোয়ার। চোখে পড়ার মতো ছিল পুলিশের নিরাপত্তাও। দেখতে দেখতে শেষ আরো একটা বছর। হাজির 2025। 2024 সালকে বিদায় এবং 2025 সালকে স্বাগত জানাতে বর্ষবরণের রাতে রাজ্য জুড়ে কার্যত জনজোয়ার লক্ষ্য করা যায়। নতুন বছরকে স্বাগত জানাতে 8 থেকে 80 সকলেই ভিড় করেন শহরের বিভিন্ন জায়গায়। ভিড় জমে পার্ক স্ট্রিট, স্প্ল্যানেড, ধর্মতলা থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত। কোথাও রঙিন আলোর মালায় সাজানো হয় এলাকা, কোথাও বা রাস্তাতেই আঁকা হয় বর্ষবরণের ছবি। কলকাতা থেকে জেলা, রাজ্য জুড়ে রাজপথে যেন জনজোয়ার নামে রং বেরঙের আলোর মালায় সেজে ওঠে তিলোত্তমা। সর্বত্রই নজরে আসে ভিড়। তথৈবচ হাল মফস্বল শহরগুলিতেও। মঙ্গলবার দুপুরের পর থেকেই ঠান্ডা বাড়তে শুরু করে। তাতেও পাত্তা না দিয়ে গরম পোশাক পরে বর্ষবরণের অনুষ্ঠানে বাতে 60 থেকে 77। বর্ষবরণকে কেন্দ্র করে রাজ্য জুড়ে আয়োজন করা হয় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। সব মিলিয়ে রাজ্য জুড়ে কার্যত উৎসবের মেজাজ। নিরাপত্তা সামলাতে পুলিশের নজরদারিও ছিল চোখে পড়ার মতো। বর্ষবরণের রাতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিয়ে আগেই সতর্কবার্তা জারি করেছিল পুলিশ। ট্রাফিক আইন ভাঙলে বা মত্ত অবস্থায় গাড়ি চালালে পদক্ষেপের কথাও জানানো হয়েছিল। ইতিমধ্যে আইন লঙ্ঘন সহ একাধিক অভিযোগে বেশ কয়েকজনকে আটক ও কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। গত কয়েক মাস ধরে বাংলাদেশে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি। সম্প্রতি কলকাতা সহ জেলা থেকে জঙ্গি ধরপাকড়ের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে তিলোত্তমা থেকে মফস্বল সর্বত্রই পুলিশি নজরদারি বৃদ্ধির কথা আগেই জানিয়েছিল পুলিশ। নিরাপত্তার পাশাপাশি শহরের যানজট সামলাতে বর্ষবরণের রাতে শুধু কলকাতাতেই নামে অতিরিক্ত 4500 পুলিশ কর্মী। জেলাগুলিতেও রাজপথে নামানো হয় বাড়তি পুলিশ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।